হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পহেলা বৈশাখের ভিডিও ব্লগ দেখে নিশ্চয়ই সবাই একটু অবাক হচ্ছেন। এত দিন পরে পহেলা বৈশাখ কোত্থেকে আসলো? আমাদের পহেলা বৈশাখের এই ভিডিওটা আসলে অনেক দিন আগেই করা হয়েছে প্রোগ্রামটা, বাট আমার পোস্ট করা হয়নি। তো সেদিন আমরা রেডি হচ্ছিলাম স্পন্দনে যাব বলে। স্পন্দনে আমাদের পহেলা বৈশাখের শেষ পহেলা বৈশাখটা আমরা সেলিব্রেট করেছি। আর সেখানে যাওয়ার জন্য আমি কিছু আইটেম করে নিচ্ছিলাম, সবাই কিছু না কিছু করে নিচ্ছিল। তা আমি করে নিচ্ছিলাম বেগুন ভর্তা আর মিক্সড সবজি, যেটা তেল আর ঘিয়ের মধ্যে সুন্দর করে পাঁচফোড়ন দিয়ে বাগার। তো সেটা করে নিচ্ছি, এক এক করে সব ভর্তা বানিয়ে নিচ্ছি। ভর্তা পার্টি হবে মেনলি পহেলা বৈশাখ, দেশীয় সব খাবার, এগুলোর মধ্যে আমরা সবাই সেই দিনটাকে উদযাপন করব। তো এক এক করে সব রেডি করে নিচ্ছি। আপনাদের পহেলা বৈশাখ নিশ্চয়ই সবার অনেক ভালো কেটেছে এবং অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তবে আমার এটা বলতেই হচ্ছে যে আমাদের পহেলা বৈশাখ শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায়। পহেলা বৈশাখ চলাকালীন অবস্থায় তো চলেই, আবার শেষ হয়ে যাওয়ার পরেও শেষ হয় না। তো এমনটাই ছিল। আর এখানে হয়ে গেছে যে আমার পোস্ট করতে করতে দেরি হওয়াতে এটা আরেকটু সময় লেগে গিয়েছে। তো যাই হোক, এখানে আমার মিক্সড ভেজিটেবলটা তৈরি হয়ে গিয়েছে, আর পাশাপাশি বেগুন ভর্তাটাও তৈরি করে ফেলেছি। করে এখন উপর দিয়ে হ্যান্ডফুল ধনেপাতা দিয়ে এটাকে রেডি করে আমরা তৈরি হয়ে চলে যাব। এই যে আমরা তৈরি হয়ে গিয়েছি, আজকে যাচ্ছি পহেলা বৈশাখ। আই থিঙ্ক এই বছরের শেষ পহেলা বৈশাখ স্পন্দনে হতে যাচ্ছে। তো সেখানেই ছোট্ট করে যেটুকুনি হোক সেখানে যাচ্ছি, দেখা হবে। তো পহেলা বৈশাখের পুরো আয়োজনটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখা হবে আমাদের স্পন্দনে। আর এই পহেলা বৈশাখের সাজটা না নেশার মতো। কালারফুল চুড়ি পরা, কালারফুল শাড়ি পরা, এগুলোর সাথে ম্যাচিং করে জুয়েলারি পরে আবার নিজেকে একটু পরিপাটি করে নেই, ভিডিওতে ক্যাপচার করা, এগুলো আমার কাছে এখন নেশার মতো হয়ে গিয়েছে। তো এখন সব কিছু করে চলে এসেছি স্পন্দনে। আমরা চলে এসেছি স্পন্দনে। স্পন্দনে এখন সবাই খাবার, যারা যারা খাবার এনেছে, মানে আমরা সবাই যারা খাবার এনেছি, খাবারগুলো এখন প্লেস করা হচ্ছে। একটু পরে খাবার দাবার শুরু হবে, দুপুর হয়ে গেছে, সবাই আমরা খাবার খাবো। দেখি ম্যাডাম, ভেরি নাইস, অফকোর্স। হ্যাঁ আসুন রাশি আপু। হ্যাঁ হ্যাঁ, পার্পলের। ও, সেদিন সবাই অনেক মজার মজার খাবার এনেছিল, বাট স্ন্যাক্সের জন্য যে সিঙ্গারাটা এনেছিল ফারহানা, সেটা ফাটাফাটি ছিল, অনেক মজা ছিল, আর গরম গরম ছিল বলে আমরা সবাই খুব এনজয় করছিলাম খাবারটা। আর চটপটি না হলে তো আমাদের কোনো প্রোগ্রামই জমেই না। এই চটপটি কিন্তু সিলভিয়া করে পাঠিয়ে দিয়েছিল, তার কাজ ছিল, সে আসতে পারেনি, পরে অবশ্যই জয়েন করেছে আমাদেরকে। তো চটপটি তো খাবই, সিঙ্গারা আর চটপটি দিয়ে না পুরো একদম মানে খুব মজার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল। মনে হচ্ছিল যে এগুলো খেয়েই পেট ভরে ফেলা যাবে, এত চটপটি। হ্যাঁ, বাংলাদেশ। তবে আমার সেদিনের পরা শাড়িটা সবাই খুব পছন্দ করেছিল, আর সে যদি জিজ্ঞেস করছিল কোন পেজ থেকে নাও। তো বাংলাদেশে এত সুন্দর সুন্দর কাপড়ের কালেকশন আছে, আর সব মেড ইন বাংলাদেশ, সেজন্য পরতে অনেক প্রাউড লাগে। তো এটা শাড়িটা সবাই খুবই কমপ্লিমেন্ট দিচ্ছিল, আপনারাও জানাবেন। আর এই যে রাজিয়া চলে আসছে, আমরা সবাই এখন একসাথে হওয়ার পরে যে মজাটা হয় না, সেটা আসলে বলে বোঝানোর মতো না। আর সেই দিনের পহেলা বৈশাখের সাজে সবাইকে এত সুন্দর লাগছিল। সবার পরা শাড়ি লাল সাদাতে ছিল বা কালারফুল শাড়ি ছিল, তবে আমার শারমিনের শাড়িটা খুব পছন্দ হয়েছে, সাদার মধ্যে লাল গোলাপের একটা সুন্দর এমব্রয়ডারি করা, খুবই বিউটিফুল শাড়ি ছিল। আর আমরা সবাই তখন মানে চটপটি আর সিঙ্গারা খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম, আর গল্প আড্ডা তো আছেই। চলুন আপনাদেরকে দেখায় আজকের মেনুতে কী কী ছিল। পান্তা ভাত, তারপরে সাদা ভাত ছিল, যেহেতু সব ভর্তা ভাজির আইটেম ছিল সেজন্য। তো এক এক করে সব আইটেমগুলো এখানে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আমার তো ড্রলিং হচ্ছিল, মানে আমার তখন জিভে পানি আসছিল, মনে হচ্ছিল আবার গিয়ে সেই খাবারগুলো খাই। সবার হাতের খাবারের যে টেস্ট আমরা একসাথে এই পোটলাক পার্টিতে পাই, আর আমরা খুব বেশি এনজয় করি এই সময়গুলা। প্রত্যেকটা খাবারই ভর্তা ভাজি তরকারি ডাল সব কিছু এত অসাধারণ মজা হয়েছিল না, মানে কি বলবো, মানে আমার সত্যি জিভে পানি আসতেছে। কারো পেট খারাপ হলে আম সরি। মানে আর এই যে আমার সবজিটা এখানে ছিল,
না, একটু বেগুন ভর্তা ছিল, সরি। আর এই যে শারমিনের করা সবজি শুটকি, আরও ছিল ইলিশ সরিষা কিন্তু আছে এখানে। আর এখানে শিম দিয়ে আলু দিয়ে সুন্দর একটা সবজি। আর এখানে লেবু, কাঁচামরিচ, শুকনা মরিচ কার কার পছন্দ? আমার তো খুবই ভালো লাগে। ঝাল যদিও খেতে পারি, বাট শুকনা মরিচের ঝালটা মাঝে মাঝে একদম গলায় ঘিয়ে লাগে, তারপরও খাই। আর এখানে চিংড়ি মাছ ভোনা ছিল, লতি দিয়ে চিংড়ি মাছ ছিল, আর এই যে আমার মিক্স সবজিটা ছিল। তারপরে আরও খাবার ছিল এখানে, সরিষা ইলিশ মাছ এনেছে দুজন আপু, আমাদের মুন্না আর লুবনা আপু। এবং সত্যি খাবারগুলো সত্যি অসাধারণ ছিল। আমরা যারা বাংলাদেশে বসে ইলিশ মাছটাকে বাঙালি খাবার হিসেবে পহেলা বৈশাখে এনজয় করি, এখানেও কিন্তু পহেলা বৈশাখে ইলিশ মাছের কোনো কমতি নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আর গরুর মাংস ছিল, আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর ডাল। এটা তো কমপ্লিটই হয় না ডাল ছাড়া। তো ডালটা খুব মজা হয়েছিল। সব কিছু আমরা ডাইরেক্ট পাতিলে সার্ভ করেছি বলে আপনারা কেউ কিছু প্লিজ মনে করবেন না, পাতিলগুলো দেখতেও কিন্তু সুন্দর ছিল। এই যে আসি লাঞ্চ শেষ হয়ে পড়ে আসছে আমার মামা। লাঞ্চ শেষ হয়ে গেছে। এটা লাঞ্চ শেষ হয় নাই? না, লাঞ্চ শেষ। এগুলো সব লেফট ওভার খাবার। Hi Zubi, how are you? Hi. লাইজু ভাবি কোথায় ভাই? প্লিজ প্লিজ প্লিজ। অ্যাকচুয়ালি উনি তো নেত্রী, তো নেত্রী আসবেন যখন সব সেট হয়ে যাবে, তারা যখন সবকিছু শেষ করার পরে নেত্রী। আচ্ছা, কার দিকে ফেস করবো? পাতি নেতা কার দিকে ফেস করবো? ও আচ্ছা, আমরা সবাই পাতি নেতা না, আমরা স্পেসিফিক কারোর দিকে করি। আমাদের শেষ বৈশাখ, আমাদের এই বছরের শেষ বৈশাখ, রাইট? হোপফুলি না শেষ, আর যাবো না কোনো বৈশাখে, গেলেও আর কমো না বৈশাখে গেছি। আর পহেলা বৈশাখে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না। এখানে ভাইরা যারা, তারাও কিন্তু খুব সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হয়ে পহেলা বৈশাখে যার যার ওয়াইফের সাথে এসে এখানে হাজির হন। তারাও কষ্ট করেন, তো তাদেরকেও একটা মুহূর্ত দেওয়া উচিত। তো ভাবলাম আমার ভিডিওতে কিছুটা সময় ক্যাপচার করে রাখি। তো বলার সাথে সাথে ভাইদেরকেও লাইন আপ করলাম ছবি তোলার জন্য, কিছু মেমোরি ক্রিয়েট করার জন্য। তো ওনারাও খুব সুন্দর করে আমাকে সময় দিলেন, আর ছবি তোলার সময় ভিডিও করার বিউটি ক্যান দিব। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। এখন আপনারা কথা বলতে পারেন, শ্বাস নিতে পারেন। শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় ছবি তোলার সময় ভাইদের। আরেকটু লিটল ভাই, আরেকটু যান। এখানে শুধু আমি একাই না, সব যারা ভাইদের ওয়াইফরা এখানে দাঁড়িয়ে সবার ছবি তুলছিলেন, তাদেরও মনে হয় একটা মোমেন্ট তারা পেয়েছেন নিজের নিজের হাজবেন্ডের একটা ছবি ক্যাপচার করার জন্য। আসলে সবাই খুবই ইন্টারেস্ট নিয়ে ছবি তুলছিলেন, আর ভালো লাগছিল এই মোমেন্টটা, এনভায়রনমেন্টটা। সত্যি পহেলা বৈশাখের, আমাদের শেষ পহেলা বৈশাখের সুন্দর একটা আমেজের মধ্যে দিয়ে আমাদের দিনটা কাটছিল। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। গরিবদের এরকম নীলা নীলা চোখ হয়, গরিবদের চোখ এরকম হয়। আমি এইটাই দিব কিন্তু। দেখি দেখি বড়লোকদের চোখ, দেখি বড়লোকদের চোখ, দেখি দেখি বড়লোক, দেখি দেখি চোখ দেখা, চোখ দেখা। ফোকাস কর চোখে, তাহলে মানুষ কি করে বুঝবে? ও বাবা, না না, তাহলে ভয় লাগে। বাংলাদেশ ব্যাগ, বড়লোক আপা। ওটা সুন্দর ছিল, ওটা লাইজু আপু, এটা কেমন ছিল? হ্যাঁ, আমাদের নেত্রী শাড়ি পরে নাই কেন? আমাদের নেত্রী শাড়ি পরে নাই কেন? এই যে কুটনামি হচ্ছে।
করছে সব শুনতে পাচ্ছি। এইটারে ধরি না, এটা ও মাই গড, শিপু Excuse me, कोई आया, देखो देखो वो आ गए। দেখো, হ্যাঁ, নিতে থাকো। হ্যাঁ, এই মাছ পরে নিব রে। এটা কিন্তু আমার সবজি বইলো কেমন হচ্ছে। ওয়াও, হ্যাঁ, মাছ পরে নেই। মাছ মজা খাবার কে বর্ষা দিয়ে বেগুন ভর্তা নিও, বেগুন ভর্তা নিও, বেগুন ভর্তা নিও। চিংড়ি নাকি? এটা বালাচা বা চিংড়ি কিছু একটা। এই যে এক পিস নিয়েছি। প্লেট সাজানোর পরে দেখাস আমাকে। আমি একটা মাথার একটা ইয়ে পেলাম अच्छा आपो तकाओ तुम भी क्या याद रखोगे ये दिन। তারপর তো এক এক করে সবাই আমরা খাবার নিতে শুরু করলাম। খাবারগুলো এত বেশি লোভনীয় ছিল, ভর্তাগুলো আগে নিচ্ছিলাম, তারপর তো ইলিশ মাছ ছিলই, ওগুলোও নিব। সব মজা করে বসে আমরা একসাথে গল্প করতে করতে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। খাওয়া শেষে ডিজার্টের উঠে গিয়ে আর ভিডিও করা হয়নি। খেতে খেতে এত বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপরে রাজি এক এক করে সবগুলো সুইট আইটেম আমাদের টেবিলের সামনে এনে রেখেছে। আর সবচেয়ে পছন্দের খাবার আমার কাঁঠাল। কার কার পছন্দ? আমি তো খুব পছন্দ করি, তো কাঁঠালটাও রিজার্ভ করে রেখেছি খেতে খেতে। তো খাওয়ার পরে আমরা সবাই মিলে সুইট আইটেমগুলো বসে খুব মজা করে খেয়েছি। ইট ওয়াজ রিয়েলি ফান। আর খাওয়া দাওয়ার পরে আমাদের ফান মোমেন্টগুলো তো মিস করাই যাবে না। देख আমার দুটো দেখ আমার জায়গায় শোনো, আমি সাইডে পাবো। ওকে মতো আমার মাথা বাঁকা করে দেখো যেটা দেখা যাবে। স্পন্দনের ব্যাকয়ার্ডটা কিন্তু খুবই সুন্দর ছিল। দুপুরের ওই সময়টায় গরমের কারণে বের হয়নি। যখনই বিকেল হলো, রোদটা একটু পড়ে গিয়েছে, তখন আমরা সবাই ব্যাকয়ার্ডে গিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি। এত সুন্দর বাতাস হয়েছিল, আর মানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল, নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। পহেলা বৈশাখের লাল সাদা কম্বিনেশনের শাড়ি জামাতে আমাদের সবাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আমি কাবাবে হাতে ছিলাম। আমরা কিন্তু এখানে ঘুরেই শেষ হয়নি, আমরা তারপরে গেছি মেলাতে। মেলাই যাই রে, মেলাই যাই রে, মেলাই যাই রে, সিলভিয়া আমরা মেলাই যাই রে। আমাদের বেড়ানি শেষ হয়। আমাদের বেড়ানি শেষ হয় আমাদের খালি হচ্ছে উসিলা লাগছে। এটা উসিলা হয়ে গেছে। একদম। পহেলা বৈশাখের ঘোরাঘুরি তো সারাদিন ব্যাপী হলোই, তারপরে একটা উসিলা যেটা লাগে, রাজিয়া বলল আসলে আমাদের একটা জাস্ট একটা কারণ লাগে কোথাও যাওয়ার জন্য।
তো এখানে দ্য গোল্ডেন ট্রিতে মেলা হয়েছিল, বাঙালিয়ানা মেলা। তো সেখানে দেখলাম এসেই বিশাল আয়োজন। তো এসে রাবিয়ার সাথে দেখা হয়ে গেল, তার পুরো পরিবার সেখানে ছিল। আর স্টলগুলিতে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। শুধু তাই না, ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সুন্দর মিউজিক হচ্ছিল এবং সেটা লাইভ মিউজিক ছিল। আর এখানে এই যে ইশিকার সাথে দেখা হয়ে গেল, আরও অনেকেই ছিল যাদের সাথে দেখা হয়েছে এক এক করে। কি খবর, কেমন আছো? কি কিনবেন বলেন, আমার আজকে অনেক সেল চলছে। তাই নাকি? আজকে একদম মানে অলরেডি সোল্ড আউট, মানে একদম এমটি হয়ে গেছে। ও আচ্ছা, তাই? বাহ, অনেক কালেকশন তো, সুন্দর সুন্দর কালেকশন। আমি কিন্তু আমার ব্লগের একদম শেষ পর্যায়ে, আর এখানে যে একটা সুন্দর মেলার ভিতরে লাইভ মিউজিক, সুন্দর একটা পরিবেশ ছিল, সেটাও আমরা কিন্তু খুব ভালো মতো উপভোগ করছিলাম। बस छोड़ कर चल दिए तुम कहाँ, तुम कहाँ, जाने जा ढूंढता फिर। Okay, I'm gonna do the last song of the evening. मस्त कलंदर मस्त 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 कलंदर मस्त এই শারমিন শুরু হয়ে গেল, যা 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 যা। मस्त मस्त कलंदर मस्त एक बिरद है दम दमाली अली एक बिरद है दम दमाली अली सखी लाल कलंदर मस्त मस्त सखी लाल कलंदर मस्त मस्त झूले लाल कलंदर मस्त 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 कलंदर मस्त 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 कलंदर আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।